গুড ইভিনিং সকলকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নমিতা পণ্ডিতের তরফ থেকে। আমি আজকে যেটা বলবো, জীবনে অন্ধকার, ঠিক সন্ধ্যের দিনের আলো নিভে যাচ্ছে আর সন্ধ্যের রাত্রির বাড়তে থাকছে, ঠিক এই রকম টাইমে আমার এই ভিডিওটা। আমি এই রকম টাইমটা এই জন্য বেছে নিয়েছি যে গোধূলি লগ্ন এটাকে বলা হয়, গোধূলি টাইম। তো আমি এই টাইমটা এই জন্য বেছে নিয়েছি, আমি যখন ইউটিউবে আসলাম আমি তখন দিশেহারা হয়েছিলাম যে আমার একটা সাবস্ক্রাইবার কী হবে। আমি যখন 4-5টা ভিডিও দিলাম তখন দেখলাম আমার 4-5টা সাবস্ক্রাইবার হলো। যখন আমি দেখলাম 10টা দিলাম তখন দেখলাম আমার 10টা সাবস্ক্রাইবার হলো। এরকম করতে করতে আজকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 300। তো আমি সকল বন্ধুদেরকে এটাই বলবো, জীবনে অন্ধকার নেমে আসার আগে নিজের রাস্তাটা, সফলের রাস্তাটাকে খুঁজে ধরে বার করে নাও যে তোমার মধ্যে কি আছে। কারোর মধ্যে টকিং পাওয়ার আছে, কারোর মধ্যে নাচের আছে, কারোর মধ্যে গানের আছে। যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকম সফলতার রাস্তা বার করে নিচ্ছে। জীবনে এখনও অন্ধকার নেমে আসেনি, যেমন ঠিক এই সন্ধ্যেটা এখন হচ্ছে। তাই এই অন্ধকার নামেনি মনে হয় ভিডিওটা করতে পারছি। তাই আমি সকলকে বলবো, অন্ধকার নামার আগে নিজের আলোর রাস্তা নিজেকে খুঁজে বার করে নিতে হবে। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন, আমি এখন কিন্তু বিনা লাইটে সূর্যের আলো ধার করে নিয়ে এখন আমার ভিডিও চলছে। কিন্তু এইদিকে আমি নিচের দিকে পজিশনটা দেখাবো। নিচের দিকে পজিশনটা দেখুন, এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে। আমি এটা দাঁড়িয়ে আছি 6তলা বিল্ডিংয়ের উপরে। নিচে পজিশনে কিন্তু আলো জ্বলছে রাস্তার মধ্যে। তো এখনও সূর্যের আলো আছে। তোমার জীবনেও কিন্তু এখনও অনেক কিছু চাইলে তুমি করতে পারবে। ঠিক আছে, তোমাদের জীবনে অনেক কিছু চাইলে তোমরা করতে পারবে। আমি যেমন দিশেহারা হয়ে গেছিলাম যে কী করব, কী করে আমি বার করব। আমারও কিছু স্বপ্ন ছিল, আমারও কিছু আশা ছিল, সেইগুলোকে আস্তে আস্তে কীভাবে করব। তা আমার কাছে ফোন আছে, আমার কাছে ট্যালেন্ট আছে, আমি কেন চেষ্টা করলে পারবো না? আমাকেও তো চেষ্টা করে দেখতে হবে যে হ্যাঁ আমি কি পারবো না পারবো। খুব আমি এই জন্যই আজকে ভিডিওটা করছি বন্ধুরা। একজন সফল হতে গেলে কিন্তু নিজেকে আগে শিখতে হবে, সফলতা শিখতে হবে। আমাকে কিন্তু এই মুহূর্তে আমি লক্ষ্য করছি, আমাকে ছাদের বিল্ডিংয়ের চারিপাশ থেকে কিন্তু আমাকে সবাই দেখছে, কিন্তু আমি আমার নিজের কথা বলা ভিডিওর মধ্যেই আমি কিন্তু রয়ে গেছি। কারণ তারা আমার পরিচিত, তারা আমাকে পাশ থেকে ডাকছে, কেউ হাত নাড়ছে, কেউ ইশারা করছে, কিন্তু আমি আমার ফোকাস থেকে নড়ছি না। সেরকম জীবনের লক্ষ্য বানিয়ে নিতে হবে যে তুমি কোন ফোকাসের মধ্যে আছো, টার্গেট করে নিতে হবে। তো টার্গেট আমার এটা নয় যে আমি একজন সফল ইউটিউবার হব, কিন্তু আমার যে আজকে একটা বক্তব্য, এই যে ভিডিওগুলো আমি বানিয়ে রেখে দিচ্ছি, কালকে ধরুন আমি হঠাৎ করে মারা গেলাম, তখন কিন্তু এই আজকের ভিডিওটা কিন্তু আমার থাকলো, আমার ভবিষ্যৎরা দেখতে পাবে। যেমন করে একজন ফিল্ম আর্টিস্টরা মারা গেছে, একজন নায়করা মারা গেছে, তাদের গলা শুনতে পাই, তাদের গান শুনতে পাই, তাহলে আমরা কেন নিজেদের ভিডিওটা করে রেখে দেবো না? আমাদেরও পূর্ববর্তী প্রজন্ম যারা আসছে তারা দেখতে পাবে আমাদেরকে। তাহলে জীবনে কিন্তু একটা ভিডিও মানে একটা ইউটিউবার, একটা সাকসেস, একটা নয়। জীবনে আরও অনেকগুলো গুণ যে আমিও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমি দেখিয়ে রেখে যেতে পারবো। সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে গেলে নিজেকে অনেকটা নিচে নামাতে হয়, অনেকটা কঠোর পরিশ্রম করতে হয়। আমি এই ভিডিওটা পিছনে বিকেল 4টে থেকে আমি ভিডিওটা শ্যুট করার এই সন্ধ্যের টাইমটার অপেক্ষায় ছিলাম যে টাইমটায় আলো ঠিক রাস্তায় নিচে আলো জ্বলবে আর ওপরে আমি আকাশে সূর্যের আলোর ভিউ দিয়ে ভিডিওটা বানাবো। খুব সুন্দর একটা পরিবেশ আমি তুলে ধরার চেষ্টা করছি। নিচে আমার লাইট জ্বলছে, ঠিক আছে, আর ওপরে কিন্তু এখনও সূর্যের আছে। চারিদিকে কিন্তু গধূলির লগ্ন আস্তে 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 অন্ধকার গ্রাস করবে একটু পরে। সব চারিদিকে বিল্ডিংয়ে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, চারিদিকে পরিবেশটা কিন্তু আলোয় আলোকীর্ণ হচ্ছে। এরকমভাবেই আমি বন্ধুরা বলছি, চারিদিকে মানুষ কিন্তু নিজেদের রাস্তায় আলো ফুটিয়ে নিচ্ছে, কিন্তু আমরা যারা এখনও লজ্জা পাচ্ছি যে হ্যাঁ আমরা এই ভিডিও করলে আমাদেরকে মানুষ দেখবে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। চারিদিকে আলো ফুটে যাচ্ছে, তোমার জীবনে আলোটা তোমার হাতে আছে, তোমার জীবনের সুইচটা তোমার হাতে আছে। তুমি জ্বালাও তোমার জীবনের ভিতর থেকে কি আছে সেটাকে বার করো, খুঁজে বার করার দায়িত্ব তোমার। তুমি যখন ওপরে উঠবে, তোমার সিঁড়ি ধরে মইটা মানুষ কেড়ে নেওয়ার মানুষের অভাব নেই। আমি এই যে পিছনে আলো জ্বলছে, আমি কেন অন্যের আলো ধার নিয়ে চলবো? আমি প্রকৃতির নিয়মে চলবো, প্রকৃতির আলোতে চলবো। আমার মধ্যেও ভগবান কিছু পাওয়ার দিয়ে রেখেছে, সেই পাওয়ারটাকে কাজে লাগাবো। তাই সকলকে বলবো, নিজের চেষ্টা, নিজের সফলতা কিন্তু ধরে রাখো। আমি আজকে খুঁজে বার করে নিয়েছি এত সুন্দর একটা ভিউ। আমি ঘরের মধ্যে ভিডিও বানাতাম, দেখলাম না ঘরের ভিডিওটা আমার দেখতে ভালো লাগছে না, তো মানুষজনে কী করে ভালো লাগবে। আর একটা জিনিস আমি বলছি, এই সন্ধ্যের টাইমে যে ভিডিওটা বানাচ্ছি, আমি হাতে করে মোবাইলটা ধরাচ্ছি, আমার হাতে কিছু না হলো কিন্তু 20 থেকে 25টা মশা বসে আছে, কিন্তু আমি সেই মশাগুলোকে নাড়াতে পারছি না, কেন জানতে? আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে যাবে।
তাই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া সফলতার আরও এক ধাপ উন্নতির রাস্তায় এগিয়ে যাওয়া। নমস্কার সকলকে, আসছে আগামী ভিডিও, সেই ভিডিওর সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন। গুড ইভিনিং সকলকে।